এই সমাজে কোন তোর ভাইয়া দেবে ঘুরে যাবে কখনো হবে ভাইয়া দেবে খাজা বাবা লেখলেন, যদি খোদাকে চাও তো দুনিয়াকে তালাকে দিয়ে দাও, আর যদি দুনিয়াকে চাও তো খোদাকে বাদ দিয়ে দাও। দুনিয়া চাইলে খোদা পাবে না, আর খোদা চাইলে দুনিয়া পাবে না। একটা নদীর দুইটা কূল থাকে। কোনো মানুষ মাঝ নদীতে হাবুডুবু খেয়ে যদি দু কূলের আশা করে, এই মানুষ কখনোই বাঁচতে পারে না। বাঁচবেন না। এই জন্য নিজের যদি কোনো কুল থাকে, সেই কুল ত্যাগ করে যদি পারো গুরুকুলে জায়গা দেও। তাই রাসের মধ্যে বলা হয়, অকুলের কুল মুর্শিদ আমার, কুল না দিলেও কুল পাবা না। কুল দিয়ে কুল ফেরত পাইলে ওই কুল আর ভাঙবে না। আমার সালাল সাহেবার কুলে যদি আমার সিরাজ সাহেবার কুল না হইতো, আজকে এত মানুষ এইখানে কুল দেওয়ার জন্য আসতো না। তার তো কুলে জায়গা হয়ে গেছে, তার আসা যাওয়ার দরজা বন্ধ, তার আর আসতে হবে না। এখন আমরাই আসে হয়ে পাগলের মতো তার কাছে যাই তাকে খুঁজবো। কি বাবা, আমার সিরাজ সাহেব সালাল সাহেবার আসার দরকার আছে না? তারা আসা যাওয়ার দরজা বন্ধ করলে সে তার জায়গায় তার মালিককে নিয়ে বসে আছে, সে তার ইবাদতে আছে। আর আমার মতো মানুষ এটা ধর টাকা দিছ, পয়সা দিছ রে মালিক, কোনো কিছুর অভাব রাখো নাই। আমাকে বাবা কইয়া ডাকবো এমন একজন সন্তান তো দাও নাই। আমার সালাল বাবা সিরাজ বাবা তোমরা আল্লাহ বলি আমি পাপি মানুষ, আমার কথাই আমার পাওলা শুনে ভাই। আমার ভয়ে এই ফরিয়াদ করো আল্লাহর দরবারে, তুমি আল্লাহর বন্ধু, তোমার মুসিবায় যেন একটা সন্তান দেয় আল্লাহ আমারে। জান দিলে জান ফেরত দিব, জান দিলে জান ফেরত দিয়া। হইতেছে কিনা? আমি পাপি মানুষ। ও সিরাজ বাবা, তুমি তো আল্লাহর ওলি, তুমি তো বন্ধু, আল্লাহর বন্ধু। আমার কথা আল্লাহ শুনবে না, তোমার কথা তো আল্লাহ শুনবে। তোমার কাছে আসছি, তুমি একটাবার আল্লাহরে আমার হয়ে বলো, আল্লাহ যেন আমার মনস্কামনাটা পূরণ করে। আমার যদি একটা সন্তান দেয়, তাহলে আমি একটা জান কোরবানি দিয়ে তোমার পাগল যারা তাদের সেবা দিয়ে দেবো। হয় কিনা? এই জন্যে হয় আসা যাওয়ার দরজাটা বন্ধ করে তুমি যার পাগল তারা নিয়ে বসে রয়েছে। উনি যার পাগল তারা নিয়ে বসে রয়েছে, অর্থাৎ নিজের কুল ত্যাগে সে কুল পায়, সে সবসময় গুরুর সাথেই থাকে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলার ভাবকার দিবসী সরকার সবার একটা গান আমি আমার বাবার শুনি। বন্ধুরে যাই ভালোবাসে তার দোষ থাকে না, আগে পাশে কইরা দে কইরা ছয়ঙ্গে না দে বাবা, কইরা দে হো কইরা ছয়ঙ্গে না নগরবাসীরা, যে কইরাছে গৌর প্রেমের পুরা, যে কইরাছে
বাসিরা যে ফুইরাছে গরুর প্রেমের ফুরা বন্ধুর প্রেমের এমনি ধারা পান থাকতে জীবন তো মরা বোঝে না সে পানি গৌরার ছাড়া আর নগর বাসিরা বোঝে না সে পানি গৌরার ছাড়া নগর বাসিরা দুইটা না কথা বললে ভালো লাগবে না বাবা। আমাকে ওই জায়গায় এক লোক আছে, নাম হলো শব্দের পাগলা। গুরু ধরা মানুষ তো নিল আধা পাগল। আধা পাগল বোঝেন মানে ভালো না পাগল না, ভালো না পাগল না। একটা সাইকেল দিয়ে টাঙ্গাইল শহরে ছয় পাঁচানি বাজার থেকে কাঁচামাল কিনে বাজারে ঘুরে ঘুরে বিক্রি করে। ভিটি আছে, তুমি হাটবার দিন মাল নিয়ে এসে দেখেছো অনেকটা ভিড়, সাইকেল একটু দূরে রেখে মালগুলা মাথায় করে নিয়ে নিয়ে ভিটির মধ্যে রাখতে, সেই সময় এক চোর এসে সাইকেলটা নিয়ে চলে যেতেছে। সাইকেল নিয়ে চলে যাইতে সারা একজন ডাক দিয়ে কয়, শব্দের ভাই তোমার সাইকেলটা সরে নিয়ে গেল। উনি মাল কটা তরি ঘড়ি ফিরে রাইতে দৌড়ে যায় সাইকেলের পিছনে টাইলে গেছে। ও ভাই সাইকেলটা আমার, আপনি আমার সাইকেল নেন, আমি গরিব মানুষ, এই সাইকেলটা দিয়ে কটা করে কাঁচামাল দিয়ে বেঁচে খাই, এটা নিয়ে গেলি তো আমি মালাতে পারবো না, বেতন কেমন। আর এই কাম না করলি তো আমার সংসার চলবো না, আমার সাইকেলটা দিয়ে যান। চোরের তো একটা কায়দা আছে, ও চিন্তা করছে যদি মাইরে ধরে মারে যেতে পারি। চোর সাইকেল সাইডে দিয়ে শব্দের পাগলার চাপার মধ্যে মারছে ঘুষি, মুখ দিয়ে সিলসিল করে রক্ত পড়তেছে। আশেপাশে মানুষ যারা তারা সবাই যায় চোরেরা ধরছে মারব। শব্দের পাগলা জোর হাত করে আপনাকে দুটো পায়ে ধরি, আপনারা কিন্তু ওনার গায়ে হাত দিয়ে নি। বলে শব্দের ভাই কি কও, তোমার সাইকেল চুরি করছে তারপরে তোমার ঘুষি মারছে, ওরে মারুন না তার মানে। বললো ভাই রে, আমি আমার দয়ালের দরবারে খুব অপরাধী মানুষ, যে দয়ালের হাতে দুইটা হাত দিছি ওয়াদা করছে এই হাত দিয়ে কোনো কুকর্ম করুন না, কোনো কুকর্ম করুন না। আর আজকে আমার কারণে যদি এই মানুষটা মায়ের খায়, আমি হয়তো বাবার কাছে জবাব দিয়ে পারব না, তবু দুটো পায়ে ধরে কুকুরা কিছু করিস না। প্রত্যেকটা মানুষ অবাক হয়ে তাকাই রয়েছে, তাকে কয় কি রে। চোরের ডাক দিয়ে বললো, ভাই তোর শরীরে রক্ত মাংস আছে, আমার শরীরে আছে, আমার সাইকেল চুরি করলি, আমার সাইকেল আমি ধরলাম, আর তুই আমারে মারবি, আমি চাইলে কি তোরে মারতে পারতাম না? পারতাম, তোরে মারি নেই কে জানিস? এই দুইটা হাত দিয়ে আমি আমার দয়ালের চরণ সেবা করি, যে হাত দিয়ে মুর্শিদের চরণ সেবা করি, এই হাত কি কাউরে আঘাত করতে পারে? এই হাত তো কাউরে আঘাত করতে পারে না। তবে এই হাত দিয়ে তোর হাত করে তুই যদি পারিস ভাই, তুই ভালো হয়ে যা, কর্ম করে খাবি। চোর দৌড়ে এসে শব্দের পাগলার দিকে পাও ধরে কইল, আপনি আমার দোয়া করেন, আমি আর যেন জীবনে হাত দিয়ে চুরি চামারিটা করি। আরে আমি ভিক্ষা করে খাবো, তাও যেন আর কোনোদিন পরের খোঁজে হাত দিয়ে না করি।
কোনো ধরা মানুষ যারা তারা সবসময় ভয় পায়, যেখানে যেখানে যেভাবে থাকে আমার মুর্শিদ সবসময় আমার সামনে। আমি যা করি সব আমার মুর্শিদ দেখে। তার চলাফেরাটা এত সতর্কের, বিন্দু পরিমাণ ভুল যেন আমার দিয়ে না হয়, আমি যেন কখনো দয়ালের কাছে দোষী না হই। তাই তো গানটাই ভাবুক লিখলেন। গোবর প্রেমের এমনি ধারা আমার সানাল শাহ বাবা, আমার সিরাজি চাঁদ, আমার নুরিশ লাল চাঁদ রে, পান থাকতে জীবন তো মরাবে, বোঝে না সে পান গৌরারে সারা ভালো মন্দ তুই যাই সমান আনন্দ গাই পর বন্ধুর গান ভালো তুই যাই সমান আনন্দে গায় আমার বন্ধু গান। যারা কামেল পীরের তরিক ধরা রে বাবা, যারা কামেল পীরের তরিক ধরা ও নগর পাশিরা, যে বুইরা যে গরুর প্রেমের পুরা ভিতরে বাহিরে গৌর অজার সয়নে গৌর দেখে না সে পান বন্ধুরে ছাড়া ভিতরে বাহিরে গৌর সজনে সপনেও গৌর বোঝে না সে পান গৌর আগে ছাড়া ও ভালোবাসিরা ও তার মাথায় লয়া দুঃখের পূজা, মাথায় লয়া দুঃখের পূজা করতেছে পান বন্ধুর পূজা, মাথায় লয়া পূজা সামনে বসে ভাবের মূর্তি খাড়া রে বাবু, সামনে বসে পুরো মূর্তি খাড়া বাবু বাসিরা চুপুই আছে গৌর প্রেমের পুরা সদাই থাকে প্রেমানন্দ, ও তার গায়ে আসে না ভালো আর মন্দ। বাংলার ভাবু ডক্টর রশিদ সরকার ওই ভাবের এক মরা সদাই থাকে প্রেমানন্দে, ওজার যাই আসে না ভালো আর মন্দ। রশিদ সরকার ওই ভাবে এক মরা নগরবাসীরা, রশিদ সরকার ওই ভাবে এক মরা নগরবাসীরা, রশিদ সরকার ওই ভাবে এক মরা ভাবে রূপম ভাবে দেখাবে
পর ভালো দেখাইছে হঠাৎ কইরা চইলা গেছে তালাশ কইরা তাই কি পাবি তোরা কারে যাবে তালাশ কইরা তাই কি পাবি তোরা গগন আসিরা কইরা সে দয়াল প্রেমের ফুল বাবা রাঙ্গাচরণ চাই যদি রাঙ্গাচরণ চাও তাহলে দয়ালের নয়ন থেকে যেন তোমার নয়ন দুইটা কখনো না সরে যদি রাঙ্গাচরণ চাও তাহলে তোমার দয়ালের নয়ন থেকে যেন তোমার নয়ন কখনো না সরে ওয়াইস কর্মী পাগল রে জামা দিয়ে ওমর আর মাওলানি চলে আসবে ওমর পাগলের হালে যায় বলছিল পাগল আমার একটা ওসিয়ত করে আমি তোমার একটা ওসিয়ত মানতে চাই পাগল বলছিল ওমর তোমার চোখ দিয়ে আল্লাহরে দেখছো ওমর বলছিল দেখছি পাগল বলছিল যেই চোখ দিয়ে আল্লাহ দেখছো এই চোখ দিয়ে আর দুনিয়ার কিছুই দেখো না যেই চোখ দিয়ে আল্লাহ দেখছো এই চোখ দিয়ে আল্লাহ ছাড়া আর দুনিয়ার কিছুই দেখো না আরে কতদূর চলে আসছে আসে পিছন দিকে তাকায় আসে পিছন দিকে তাকায় আবার দৌড়ে পাগলের কাছে গেছে আমার আর একটা ওসিয়ত করো বললো আল্লাহ কি তোমার দেখছে বলে দেখছে বলে তুমি এমন কর্ম করবা আল্লাহ যেন তোমার সব সময় দেখে তুমি এমন কর্ম করবা আল্লাহ যেন তোমার সব সময় দেখে ও বাবা যদি রাঙ্গাচরণ চাও চোখ দিয়ে মুর্শিদ ছাড়ার কিছু দেখো না আর মুর্শিদ যদি তোমার দেখে তুমি এমন কর্ম করবা মুর্শিদ যেন সবসময় তোমার সামনে থেকে তোমার দেখে এই জায়গায় দাঁড়িয়ে কারো বাবা লেখছে না নিরিকে পা আন্ধরে তুই নয় নিরিকে পা আন্ধরে তুই নয় এই পর্যন্তই শেষ না গুরু যে নাম দেয় পাঞ্জসভা লেখছে আদমে দমের সময় 1,36,000 দিন রাতে জানো খবর 24,000 বলে ভুলে আল্লাহ একদম ফেলা নিষেধ রইতে নিজে দম জেনে নেও দমের মালা গলে গুরু যে নাম দিছে এই নামের মালা ঠিক করো না এই নামের মালা যদি ঠিক হয় তোমার আর কোনো ভয় নাই আর যদি ঠিক না হয় তাহলে সব বাবা কি কইলে ওই নাম ভুলে করিলে জমিনে মারাপ ওরে দিলে সনথারে ওই নাম ওই নাম ভুলে করিলে জমিনে মারাপ ওরে দিলে সনথারে ভুলিল নাম তাহারে অগ্নিদিবা আন্ধরে দুই নয়নে
রূপ যোগ হবে, আর সেই রূপে যদি নিজেরা মিশাইতে পারো স্বরূপে দাঁড়িয়ে যাবে। স্বরূপে দাঁড়িয়ে যাবে, আর যখন স্বরূপে দাঁড়িয়ে যাবে তখন তুমি তোমার মধ্যে তাকে খুঁজে পাবে। এটা গান আছে না বাবা, ডুব দিয়ে রূপের ঘরে স্বরূপ ছাড়া নাই, সাধারণ বাহিরে খোঁজাখুঁজির কোনো দরকার নেই। নামের সাথে প্রেম হইলে রূপ যোগ হবে, রূপের সাথে যদি মিশতে পারো সেই রূপ তোমার মধ্যে এসে দুইটা রূপ ছেড়ে দিয়ে স্বরূপ দাঁড়িয়ে যাবে। আর যখন স্বরূপ দাঁড়িয়ে যাবে তুমি তোমার মধ্যেই তারে সবসময় খুঁজে পাবে। অনেকগুলো কথাই বললাম বাবার কথার জন্য। পরে যে গানটা আমরা শুনলাম এটা কিন্তু পালা না, হইল গুরু বাবার, হইল ভক্ত ভাব। আমার শিশুকালের ভালোবাসারে কেমনে যাও ভুলিয়ারে, তোমার সাথে প্রেম কইরা কি জ্বালারে হয়ে যায়। রাজীব বাবা পৃথিবীতে আসার পরে আমি যার কাছ থেকে প্রেম শিখেছিলাম সে আমার গর্ভধারিণী মা। প্রত্যেকটা মানুষের প্রেমের গুরু হইল বাবা মা। তাকে কেমন করে ডাকতে হবে, কার সাথে কেমন করে কথা বলতে হবে, কে আমার কি হয়, সব আমার মা আমাদের শিখিয়ে দিচ্ছে। যখন একটু একটু করে বুঝতে শিখলাম তখন বাবা ভালোবাসে, বাবাকেও ভালোবাসতে শুরু করতে। বাবা মায়ের ভালোবাসা পেয়ে ভেবেছিলাম আমার কোনো কষ্ট নেই, কেননা যখন যা চাই তা তো বাবা দেয়, মা দেয়, আমার তো অভাব নেই, আমার কিসের কষ্ট। এই ভাবনাটা কোনোদিন মাথায় আসে না আমার বাবাকে আমার হারাইতে হবে। আমি কখনো ভাবি নাই আমার মাকে আমার হারাইতে। ভালোবাসলাম এত ভালোবাসাবাসির মধ্যে আমিও ভাবি নাই আমার বাবা মারে আমার হারাইতে হবে। আমার বাবা মাও ভাবে নাই আমার একা রেখে চলে যাবে। হঠাৎ করেই তার যাওয়ার সময় হলো, চলে গেল। দলিলউদ্দিন সব লিখলেন শিশুকালের ভালোবাসা কেমনে যাও ভুলিয়ারে, তোর সাথে প্রেম কইরা কি জ্বালাবে হইল। একটা ভাই বড়, একটা ভাই ছোট, বড় ভাই ছোট ভাইকে বলে বাবা তোর একটা প্রশ্ন করলে জবাব দিবি। বলে কি প্রশ্ন করবেন, আমি তো ছোট মানুষ। বলে একটা বার বলতে পারবি পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কি? ছোট ভাই হাসে ডেকে ডেকে বলে দাদা ভারী বোঝা তো লোহা পাথর। বড় ভাই কাঁদে। ছোট ভাই কয় দাদা আমার কি ভুল হইল, প্রশ্ন করলো জবাব দিলাম। বলে না ভাই তোর তো ভুল হয় নাই। বলে কাঁদো কেন? দেখে বলে তুই তাকে বলে ছোট ছিলি, বাবা যখন চলে গেছে তোর বাবার কথা মনে আছে? বলে বাবার কথা তো আমার মনে হয় না। আমার মনে আছে ভাই, আমি নিজের চোখে দেখেছি আমার বাবার জন্য মানুষ বাঁশ কাটে, কবর কাটে, আমার বাবার ধুলাই কাপড়ে খাটিয়ার মধ্যে শোয়। আমার আপন মানুষ যারা দেখে দেখে বলেছিল তুই বাবার বড় ছেলে না। বলছিলাম আমি বাবার বড় ছেলে। বলে বাবার খাটিয়াটাকে কাঁধে ও ভাই তুই আর আমি যেই বাড়িতে থাকি এই বাড়ির মালিক ছিল বাবা। বাবার কাঁধে করে বাবার বাড়ি থেকে যেদিন বাহির করে দিলাম না সেদিন বুঝেছিলাম এই পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কি। যার জীবনে এই দুইটা মানুষ কাঁধে জন্মের বিদায় নেই নাই, ওই মানুষটা জানে না ভালোবাসা কি। আর শিশুকালের সেই প্রেমের মানুষ হারিয়ে গেলে কেমন হয় ওই মানুষটা জানে না। যে মানুষটা হারায় নাই সে জায়গায় দাঁড়িয়ে ভাবুন গাইলে আরে ও সাদা
সিরাজ চাঁদ কোন খানেলু কালি রে আজাবাদী আজাবাদী দেখাতে রে আরে ও শামান কোন মনে কালিয়ে দরদ সুবিধা আমার মিঠুর স্বামী আগে জানলে আগে সামনে সিরাজ বাবা মিঠুর স্বামী আগে সাইরা গেলি তুলে দিলি কালি রে আমারে বসে পাইলা কালি রে তুই আমারে কি তো বসে সাইরা রে গেলি তুলে দিলি ও কালি রে
দেখি না তোরে একবার দেখে যাবে দেখি না তোর হে আমার ভালো লাগতো দেখি না তোরে পাই ধরে করি দেখে যাবে দেখবে পানি ভরে আমার দেহ লাগে খালি না দেখিলে তোদের কাছে কিলো সারাম সবাব পানি ভরে আমার দেহ লাগে খালি রে আজ আমাদের দেখা দেবে পাগল করে দেখা রসে আমার পাগল হয়েছে এই পানে গেলে ও অনেক আছে একবার এসে দেখে একবার
কালে কবরে দেখে বাবা আরে ও সালামটা ওর বলে লু কলিলে আগা বাজে বাজে সারদা বাবা তোরে দেখার আছে ভক্তের পানগই আছে আমার দিদি কি দেখালে পানে গেলে এই দেহে পা আগে থাকিতে দেখে যারে আমার আখির তুলি রে দেহে থাকিতে দেখে যাচ্ছিলাম চান্তইত আখির তুলি রে দেখাতে রে আরে ও আমার সিরাজে শান্তি করব রে লোকালি রে আজা
হে